আচ্ছা, জাতীয় বিশ্ববিদ্যালয় কি ভর্তি পরীক্ষা আদৌ নিবে? তোমাদের কাছে কি মনে হয়? তারা লাস্ট আবার ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। আমি আজকে এই বিষয়টা জানার চেষ্টা করছি যে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা নিবে কিনা। কারণ পরে এসে তারা বলবে যে ভর্তি পরীক্ষা নিবই না, তখন কেমন হবে? হইতেও পারে এমন ঘটনা। বাট কিছু বিষয় রয়েছে তোমাদের জানা দরকার। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে লাস্ট আজকে তারা ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে শুক্রবার। আজকে শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের কোনো কার্যক্রম পরিচালনা করে না। বাট আজকে কি ছিল জানি না, বাট তারা তাদের ভর্তি পরীক্ষার ডেট চেঞ্জ করেছে এবং সেটা তারা নোটিশ প্রকাশ করে জানিয়েছে ওয়েবসাইটের মাধ্যমে। সো এই জিনিসটা খুবই বলা যায় যে এক প্রকার, এবং 9 তারিখ মানে এমন না যে এটা কোনো মানে অফিস ডেতে করছে, তারা খুবই জরুরি ভিত্তিতে করছে আমার যতটুকু মনে হয়, যে পরীক্ষা তারিখটা তারা পরিবর্তন করেছে। এখানে বর্তমানে যে উপাচার্য যিনি রয়েছেন আমানুল্লাহ স্যার, তার ভাষ্যমতে জাতীয় বিশ্ববিদ্যালয় সংশোধন করার চেষ্টা করছে, দ্রুত সব পরীক্ষা নিয়ে 4 বছরের মধ্যে অনার্স শেষ করাটা তাদের চিন্তাভাবনা রয়েছে। যে কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় তারা অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে যেমন পরীক্ষার রুটিন পরিবর্তন হওয়ার কথা ছিল অলমোস্ট অনার্স 4th ইয়ারের, কারণ সেই রুটিনটা একটু ঝামেলা ছিল, কিন্তু তা না করে এখানে পরীক্ষার রুটিন পরিবর্তন করেছে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার। এবং এটা প্রায় মানে 3বার টোটাল ডেট দিছে, 3 তারিখে, 24 তারিখে ডেট, আবার এখন দিছে 31 তারিখে। এখন অনেকেরই প্রশ্ন যে ভাইয়া এটা কেমন নাটক? নাটকের কথা যদি বলি, জাতীয় বিশ্ববিদ্যালয় নাটকের সেরা, এটা তোমরা শিওর থাকো। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফাইনাল ইয়ার, টোটাল 4টা শ্রেণী থাকে। তার সাথে তোমার মানে ডিগ্রি 3টা, মাস্টার্স, প্রিলিমিনারি মাস্টার্স, অনেক কোর্স থাকে। প্রায় 12-15টা কোর্সের স্টুডেন্টরা, কয়েক কোটি স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যদি বলি, ঠিক আছে, কয়েক লাখ, অবশ্যই হ্যাঁ কয়েক লাখ তো হবেই, মানে কোটির কাছাকাছি স্টুডেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয় পড়ে। তাদেরকে মেনটেন করা সো টাফ। তুমি এমন একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছ, সো এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। এটা তোমার সাথে এখন না, আর 4 বছর হইতে পারে। বাট এখন জাতীয় বিশ্ববিদ্যালয় যারা চাচ্ছে তাদের ভর্তি পরীক্ষা নিয়ে তারা সিরিয়াস জন্যই তারা আজকে শুক্রবার ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করেছে। অনেকে বলতে পারে ভর্তি পরীক্ষা নিবে না। হ্যাঁ, না, যদি না নিত তাহলে সেটা তারা ওরকমভাবে জানাইতো। বাট তারা যে ভর্তি পরীক্ষা তারা নিতে চাচ্ছে, তারা প্রস্তুতি নিচ্ছে, প্রস্তুতি নেওয়ার কারণেই গিয়ে হিমশিম খাচ্ছে। জাতীয় বিশ্ববিদ্যালয় গত 10 বছর ভর্তি পরীক্ষা নেয় নাই, এখন আজকে হঠাৎ করে এসে তারা যদি কোনো ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে, তখন তাদের জন্য বিষয়টার মোকাবেলা করা একটু টাফ হয়ে যাচ্ছে। যার কারণে তারা ভর্তি পরীক্ষা কিছুটা পিছিয়ে নিয়েছে এবং তারা আবার 31 তারিখ পর্যন্ত নিবে। এখন 31 তারিখে যে পরীক্ষা হবে এটা কোনো গ্যারান্টি নেই, ঠিক আছে? এটা তোমাদেরকে জুনেও যাইতে পারে, বাট জুনে গেলে বিষয়টা খুবই খারাপ হবে। কারণ হচ্ছে জুনে আবার কোরবানি, এরপর আবার এইচএসসি পরীক্ষা নেওয়াটা টাফ। এর মধ্যে একজন শিক্ষার্থী পাশ করেছে গত অক্টোবর-নভেম্বরে, তার রেজাল্ট দিছে, আজকে তার মে মাস। তো এই বছর তো পুরোটা যাবে তার ভর্তি হইতে, যেটা অনেক শিক্ষার্থী মেনে নিতে পারছে না। এবং এটা একজন অভিভাবক হিসাবে আমি যদি বলি, আমার ছোটো ভাইয়েরও পরীক্ষা দিবে, আমার কাছেও খারাপ লাগছে যে একটা ইয়ার এভাবে কেন হবে। যদি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা না নিতে, এতদিনে তো কিন্তু তোমরা ক্লাসও করতে পারতাম, এতদিনও তোমাদের ক্লাস শুরু হয়ে যেত, ঠিক আছে? ফেব্রুয়ারি মার্চের দিকে তোমাদের ভর্তি শুরু হলে এখন ক্লাস শুরু হয়ে যেত। কিন্তু তারা এখনও আগামী মে মাসের 31 তারিখে তারা পরীক্ষা নেবে। রেজাল্ট প্রকাশ করতে করতে জুলাইয়ের পরে গিয়ে ভর্তি শুরু, দেন এই বছর পুরোটাই যাবে ভর্তি এবং ক্লাস শুরু হইতে, যেটা অনেকের জন্যই কষ্টকর হইতে পারে। বাট এটা মেনে নিতে হবে, এটাই জাতীয় বিশ্ববিদ্যালয়। আর যদি বলি যে তাদের পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা রয়েছে, সো তোমরা প্রস্তুতি গ্রহণ রাখো, ঠিক আছে? যদি পরীক্ষা না নেয় তারা এত পরিবর্তন করতো না, তারা পরিবর্তন করেছে, তার মানে তাদের চিন্তা ভাবনা আছে পরীক্ষা নেওয়ার, বা সেভাবে প্রস্তুতি নিচ্ছে যতটুকু মনে হয়, ঠিক আছে? বাট তাদেরকে আসলে প্রেডিক্ট করা খুবই টাফ। কারণ হচ্ছে যে তারা যখন যা পারছে তখন সেটাই করছে। যাই হোক, তোমরা এবার প্রস্তুতি গ্রহণ করো। যদি আরও নতুন কোনো আপডেট আসে সেক্ষেত্রে তোমরা আমাদের কাছ থেকে জানতে পারবো। তাই আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। সকালে অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।